সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এক অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান সম্প্রতি ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সংঘটিত হয়েছে। F-15 জঙ্গি বিমানের দুইজন ক্রু বিপদে পড়ার পর যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি চরমভাবে চ্যালেঞ্জিং হয়ে ওঠে। প্রথমেই লক্ষ্য করা যায় যে উদ্ধার অভিযানটি মোটেও সহজ নয়। প্রথম ক্রু উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের 2টি হেলিকপ্টার এবং একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কাছাকাছি সময়ে আরও 2টি বিমান কার্যকারিতা হারায়। বিপুল ঝুঁকির মধ্যেও প্রথম ক্রুর উদ্ধার আংশিকভাবে সফল হয়, তবে দ্বিতীয় ক্রু তখনও বিপদে ছিল। মার্কিন পাইলটদের উদ্ধার অভিযানের পুরোটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। দ্বিতীয় ক্রুকে উদ্ধার করার প্রক্রিয়াটি আরও জটিল হয়ে ওঠে। ইরানের দুর্গম পাহাড়ি এলাকা, যেখানে পাথুরে চূড়া, সংকীর্ণ উপত্যকা এবং তীব্র ঢাল রয়েছে, সেখানে কোনো স্থির লোকেশন ছাড়া কাউকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। পাইলট নিজের বিকনের মাধ্যমে সংকেত পাঠাতে সক্ষম হয়, যা যুক্তরাষ্ট্রকে তার সঠিক অবস্থান জানতে সাহায্য করে। এই প্রযুক্তিগত সুবিধা ইরানিদের পক্ষে সম্ভব ছিল না। পাইলটের অবস্থান জানা সত্ত্বেও উদ্ধার কার্যক্রম সহজ ছিল না। প্রথমে সিআইএ মিস ইনফরমেশন ছড়ায় যে পাইলট ইতিমধ্যেই উদ্ধার হয়ে গেছে, যার লক্ষ্য ছিল ইরানিদের অনুসন্ধান বন্ধ করানো। এরপর যুক্তরাষ্ট্র প্রায় 1 ডজন প্লেন এবং হেলিকপ্টারে শতাধিক স্পেশাল ফোর্স মোতায়েন করে। উদ্ধার অভিযান শুরু হলে ইরানি গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাহিনী গুলি ও বোমা ব্যবহার করে। ফলে দেখা যায় যে উদ্ধার অভিযান শুধুমাত্র পাইলট খুঁজে আনা নয়, বরং এটি একটি বৃহৎ সামরিক কার্যক্রম, যেখানে প্রতিটি পদক্ষেপ বিপদসংকুল। মধ্যবর্তী পর্যায়ে 2টি C-130 উদ্ধারকারী বিমান কার্যত আটকে পড়ে। ইরানিদের দাবি অনুযায়ী এই 2টি বিমান ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্র আরও 3টি বিমান পাঠায় তাদের উদ্ধারের জন্য, কিন্তু শেষ পর্যন্ত বিমানগুলো উদ্ধার করা যায়নি। জীবিত এবং আহত ক্রু সহ বিমান 2টি ফেলে দিতে হয়। প্লেনগুলো যাতে ইরানিদের হাতে না পড়ে যায়, তার জন্য আমেরিকানরা নিজেই সেগুলো ধ্বংস করে দেয়। এই ঘটনা প্রমাণ করে যে একটি সফল উদ্ধার অভিযান মানেই সহজ পথ নয়। পাইলটকে জীবিত উদ্ধার করা যুক্তরাষ্ট্রের জন্য সাফল্য, তবে সেই সাফল্যের পেছনে বিপুল ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং বড় ধরনের সামরিক ও কৌশলগত মূল্য রয়েছে। প্রযুক্তিগত সুবিধা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অপারেশনাল পরিকল্পনা, মানবীয় সক্ষমতা এবং বাস্তব পরিস্থিতি সবই সমানভাবে প্রভাব ফেলে। অভিযানের প্রতিটি ধাপেই জটিল কৌশল ব্যবহার করা হয়েছে। পাইলটের বিকন সংকেতের মাধ্যমে অবস্থান শনাক্ত, মিস ইনফরমেশন ছড়িয়ে ইরানিদের বিভ্রান্ত করা, বিপুল সংখ্যক বিমান ও হেলিকপ্টার মোতায়েন, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ এবং শেষ পর্যন্ত বিমানগুলো ধ্বংস করা, এই সব কিছুতে অপারেশনটির জটিলতা বোঝা যায়। F-15 ক্রু উদ্ধার অভিযান যুদ্ধক্ষেত্রে কৌশলগত পরিকল্পনার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি প্রমাণ করেছে যে শুধু প্রযুক্তি নয়, বরং মানবীয় সক্ষমতা, পরিকল্পনা, প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের সীমাবদ্ধতা বিবেচনা করে পদক্ষেপ নিতে হয়। প্রযুক্তি যেমন পাইলটের অবস্থান শনাক্ত করতে সাহায্য করেছে, স্থানীয় জনগোষ্ঠী এবং ইরানিদের উপস্থিতি অপারেশনকে আরও ঝুঁকিপূর্ণ করেছে। অভিযানের বিশদ বিশ্লেষণ প্রমাণ করে যে কোনো উদ্ধার কার্যক্রম শুধু মানুষের জীবন রক্ষার জন্য নয়, বরং বিশাল প্রযুক্তি, পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত চক্রান্তের সমন্বয়ও। সফলতা মানেই সর্বদা সহজ পথ নয়, বরং সাফল্যের সঙ্গে যে মূল্য জড়িত তা অনেক বড় এবং বহুমুখী। যুক্তরাষ্ট্রের F-15 ক্রু উদ্ধার অভিযান একদিকে সাফল্যের প্রতীক, অন্যদিকে যুদ্ধ ও উদ্ধার কার্যক্রমের কঠিন বাস্তবতার দৃষ্টান্ত। এই অভিযান থেকে শিক্ষণীয় দিক হল আধুনিক যুদ্ধ এবং উদ্ধার কার্যক্রমে প্রযুক্তির পাশাপাশি মানবিক ও কৌশলগত বিবেচনার গুরুত্ব।
অপারেশনাল পরিকল্পনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্থানীয় পরিস্থিতি, সম্ভাব্য প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের ক্ষমতার সীমাবদ্ধতা হিসাব করাও সমান জরুরি। শুধুমাত্র উচ্চ প্রযুক্তি বা সংখ্যার উপর ভর করলে কোনো অভিযান সফল হওয়া কঠিন। সংক্ষেপে, উদ্ধার অভিযান প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে কোনো সাফল্য সহজভাবে আসে না। পাইলটের জীবিত উদ্ধার একটি সাফল্য, তবে তার পেছনে যে ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং কৌশলগত বিনিয়োগ রয়েছে তা কম নয়। এটি যুদ্ধের বাস্তবতা এবং উদ্ধার অভিযানের জটিলতা স্পষ্টভাবে তুলে ধরে। অভিযানটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, সামরিক কৌশলবিদদের জন্য গুরুত্বপূর্ণ পাঠ। এটি প্রমাণ করেছে যে উদ্ধার অভিযান মানেই প্রযুক্তি, পরিকল্পনা এবং মানবিক দক্ষতার নিখুঁত সমন্বয়। অপারেশনটির প্রতিটি ধাপে যে ঝুঁকি নেওয়া হয়েছে তা ভবিষ্যৎ পরিকল্পনায় মূল্যবান নির্দেশনা হিসেবে কাজ করবে। F-15 ক্রু উদ্ধার অভিযান একটি জটিল, ঝুঁকিপূর্ণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অভিযান হিসেবে ইতিহাসে চিত্রিত হবে। এই যুদ্ধ ও উদ্ধার কার্যক্রমে সফলতার মূল্য, ঝুঁকি এবং প্রযুক্তি ও মানবিক সক্ষমতার সংমিশ্রণ স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। অভিযানের প্রতিটি ধাপে ঝুঁকি ও প্রযুক্তির সংমিশ্রণ প্রমাণ করেছে যে কোনো বড় উদ্ধার কার্যক্রম শুধু মানুষ রক্ষার জন্য নয়, বরং বিপুল পরিকল্পনা, ঝুঁকি এবং প্রযুক্তি ব্যবহার করে পরিচালনা করতে হয়। যুদ্ধের ইতিহাসে এই অভিযান ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় উদাহরণ হিসেবে থাকবে। এটি স্পষ্টভাবে দেখিয়েছে যে সাফল্য মানেই সহজতা নয়। পাইলট জীবিত ও আহত উদ্ধার হওয়া অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য সাফল্য, কিন্তু তার পেছনে যে ঝুঁকি, ক্ষয়ক্ষতি এবং জটিল সামরিক কৌশল ব্যবহৃত হয়েছে তা কোনোভাবেই ছোট নয়। এই উদ্ধার অভিযান প্রমাণ করেছে আধুনিক যুদ্ধ এবং উদ্ধার কার্যক্রমে শুধুমাত্র প্রযুক্তি বা সংখ্যার উপর ভর করলেই কাজ হয় না। মানবিক দক্ষতা, কৌশলগত পরিকল্পনা, স্থানীয় পরিস্থিতি, প্রতিপক্ষের সক্ষমতা এবং ঝুঁকির ব্যবস্থাপনা, এই সব কিছুর নিখুঁত সমন্বয় অপরিহার্য। পাইলট উদ্ধার হওয়া যুক্তরাষ্ট্রের জন্য সাফল্য হলেও এই সাফল্যের পেছনে মূল্য এবং ঝুঁকি এতটাই বড় যে তা ভবিষ্যতের যে কোনো অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করবে। এই অভিযান প্রমাণ করেছে যে কোনো বড় উদ্ধার কার্যক্রম শুধুমাত্র প্রযুক্তি বা সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়। এটি মানবীয় দক্ষতা, কৌশল, পরিস্থিতি বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার সমন্বয়। অপারেশনটির প্রতিটি ধাপে যে পরিকল্পনা, ঝুঁকি এবং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা ভবিষ্যতের জন্য এক বড় শিক্ষা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।